রেলওয়ে উপসহকারী প্রকৌশলী প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। প্রশ্ন ফাঁস ইস্যুতে কথা বলছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার। একটি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে বিভিন্ন বিষয় এসছে। আর সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরো কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। যে পরীক্ষাগুলো হয়েছে এই পাস করা প্রশ্নে এমনটি বলা হচ্ছে, যে পরীক্ষাগুলোর বিষয়ে আপনারা কোন সিদ্ধান্ত? আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন। আমরা প্রেস রিলিজে বলেছি যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিল। কোনোদিন ওই সম্পর্কে কখনো কোনো মহল থেকে তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সে বিষয়গুলো আমরা দেখি, আমরা কোনোটাই ছাড় দেবো না। আপনি যে দাবি তাহলে এরা এক অর্থে দায়মুক্তি পেয়েছে? না 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 না, আমি সে কথা বলিনি। আমি কথার মধ্যে বোধ হয় আপনি এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্ন ভাবে হয়। কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের সুযোগ আসেনি এবং এটি 12 বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে। 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে আপনি ওই প্রশ্ন উঠে সেটি কতটা কি হবে আর বুঝতে পারছেন। সেটি যদি প্রমাণ হয়, সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা বিধান প্রস্তুত। এটা 12 বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনাদের মাধ্যমে পরীক্ষা, তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো প্রমাণ কিভাবে হবে? রাজধানী আগারগাঁ থেকে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেনের বক্তব্য শুনছিলাম এতক্ষণ আমরা।